এই পার্টে আমরা 12 দাগ থেকে অঙ্কগুলো করব। আমাদের 11 দাগ পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেছে। এবার দেখে নেব 12 দাগের অঙ্কটা কি বলেছে। বলছে সূত্রের সাহায্যে গুণ করি। দেখো প্রথম অঙ্কটা কি আছে দেখে নাও। xy প্লাস pq আর xy মাইনাস pq। মনে করো এই পার্টটাকে যদি আমরা ধরি a আর এই পার্টটাকে যদি ধরি b, তাহলে দেখো এই একই পার্ট এখানেও আছে, তার মানে এটাও a, আর এই একই পার্ট এখানেও আছে, তার মানে এটাও b। শুধু মাঝখানে সাইন দুটো আছে চেঞ্জড, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস। তাহলে দেখো এটা কি হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি এটা কিসের সূত্র? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিসের সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রে এখানে ফেলে দেবো। a মানে হচ্ছে এক্স ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস বি মানে পি কিউ তার হোল স্কোয়ার। তাহলে আমাদের হলো এক্স ওয়াই হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। এটাই থাকছে আমাদের আনসার। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে। 2 নম্বর অঙ্কটাই বলছে 49 ইন্টু 51। দেখো এবার 49টাকে আমরা কিভাবে লিখতে পারি। এখানে আমাদের কি হবে 49 আর 51 এই দুটোকে আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে ভাঙতে হবে। তাহলে 49টাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে লিখতে পারি 50 মাইনাস 1 ইন্টু 51টাকে লিখতে পারি কি 50 প্লাস 1। তাহলে এই 50 দুখানেই 50, তাহলে এটা a ধরে নেবো আর দুটো 1 কে আমরা b ধরে নেবো। তাহলে দেখো এখানে হচ্ছে 50 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে 50 স্কোয়ার করলে কত হয়? 50 স্কোয়ার মানে কি 50 আর 50 গুণ করবো, 5 5 এ 25 আর দুটো শূন্য বসে যাবে, তার মানে হচ্ছে 2500 মাইনাস 1 স্কোয়ার মানে তো 1ই হয়। এবার এটা বিয়োগ করলে কত হবে? 2499। এটাই আমাদের আনসার। এবার আমরা করব 3 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে 2x মাইনাস y প্লাস 3z। আর একটা আছে কি 2x প্লাস y প্লাস 3z। সরি, দেখো এই পার্টটা থেকে যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে 2x প্লাস 3y আর মাইনাস y, এখানে কি 2x প্লাস সরি এটা হচ্ছে 3z আর 2x প্লাস 3z প্লাস y। তাহলে এই পার্টটাকে যদি আমরা পুরোটাকে a ধরি আর এই পার্টটাকে যদি ধরি b, তাহলে দেখো এখানে আমাদের কি থাকছে একবার a মাইনাস b একবার a প্লাস b। তার মানে আমরা a মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটাতেই ফেলছি। a স্কোয়ার মানে কি 2x প্লাস 3z এর হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে y স্কোয়ার। তাহলে এটা দেখো এটাকে আবার a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে আমরা ভাঙতে পারি। এখানে এটা হচ্ছে 2x আর b টা হচ্ছে 3z, তাহলে হচ্ছে কি 2x স্কোয়ার মানে 2x স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার মাইনাস এখানে তো y স্কোয়ার ছিল। তাহলে এটা কত হলো 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12xz প্লাস 3 3 9z স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে
4x স্কোয়ার প্লাস 12xz প্লাস 9z স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো এইবার আমরা পরের অঙ্কটা করবো। পরের অঙ্কটা মানে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে দেখো, 4 নম্বর অঙ্কটা বলেছে 1511 ইন্টু 1489। তাহলে এটাকে আমরা এবার কিভাবে লিখতে পারি? দেখো 1511 মানে 1511, এর থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে থাকছে 1500। আবার এই 1500 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে কত থাকবে? এই 0 থেকে 1 বাদ দিলে হচ্ছে 9, এখানে যদি 8 4 1, তাহলে 1489 মানে এইটা পাচ্ছি আমরা। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? নিশ্চয়ই 1500 যোগ 11 একবার গুণ, আবার এই পার্টটাকে 1500 বিয়োগ 11। তাহলেই দেখো আমাদের a প্লাস বি একবার, আবার একবার a মাইনাস বি। তাহলে a মানে হচ্ছে 1500 তার হোল স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে 11 তার হোল স্কোয়ার। এবার দেখো 1500 আর 1500 যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে? 1500 গুণ করলে 0 0 থাকছে, 4টে 0, আর 15 15 225, 2 2 5 আর 3 4টে 0 মাইনাস 11 11 কত হয়? 11 11 হয় 121, 121। এবার এইটা থেকে এইটাকে আমরা বিয়োগ করব। এটা বিয়োগ করলে কত হয়? এটা বিয়োগ করলে হয় 2249,879। এটা হচ্ছে আমাদের আনসার। অসুবিধা হলে, যার অসুবিধা হবে সে এখানে পাশে এইরকম ভাবে সংখ্যাটাকে ফেলে তার নিচে 121 লিখে বিয়োগ করে দেখে নেবে, আনসার এটাই আসবে। দেখো এর পরের অঙ্কটা করবো 5এরটা। আছে a মাইনাস 2 ইন্টু a প্লাস 2, আর একটা আছে a স্কোয়ার প্লাস 4। দেখো প্রথমে যদি আমরা এই পার্টটাকে নিয়ে ভাবি, এটা ফেলে রাখলাম যেমন আছে তেমন। প্রথমে যদি এটাকে নিয়ে ভাবি, দেখো তাহলে আছে a মাইনাস বি একবার, a প্লাস বি একবার। তাহলে সোজাসুজি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে 2 তার স্কোয়ার। এটা থাকলো এই পার্টটা, আর এখানে যেটা ছিল সেটাই রেখে দিলাম, a স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সরি 4। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 4, আর এইটা হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস 4। তাহলেই দেখো আবার সূত্র পড়ে যাচ্ছে, এই a স্কোয়ারটাকে যদি a ধরি আর 4টাকে যদি b ধরি তাহলে হচ্ছে কি a একবার প্লাস b একবার a মাইনাস b। তাহলে আবার কি হবে? a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4 এর হোল 4 স্কোয়ার। তাহলে a স্কোয়ারের হোল স্কোয়ার করলে কত হয়? a টু দি পাওয়ার 4 মাইনাস 4 4 16। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো এবার আমরা করব 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা হচ্ছে a প্লাস বি মাইনাস সি, আবার বি প্লাস সি মাইনাস এ। তাহলে আমরা যদি এটাকে এইভাবে লিখি, বি মাইনাস সি প্লাস এ, আর এটা হচ্ছে না, এটাকে যদি আমরা এইভাবে ভাবি, যদি বিটাকে রাখি প্লাস, দেখো এ মাইনাস সি, আর একটা পার্টকে ধরো বি এখানে প্লাস রেখেছি তাহলে এখানে বি মাইনাস রাখতে হবে। আর দেখো এ এর আগে ছিল মাইনাস, তাহলে এটা এখানে কি হয়ে যাবে? প্লাস, আর সি এর আগে ছিল প্লাস, এটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে আমরা কি এই পার্টটাকে ধরবো এ আর এই পার্টটাকে ধরবো বি। তাহলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার।
তাহলে এটা কি হলো, বি স্কোয়ার মাইনাস, এবার যদি ব্র্যাকেটটা তুলে দিই, এ স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস 2ac, এই প্লাস আর এই মাইনাস হয়ে গেল মাইনাস সি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার দেখো আমরা 12 দাগের তো সব অঙ্কগুলো হয়ে গেল, এবার আমরা করবো 13 নম্বর অঙ্কগুলো। দেখো 13 নম্বরে প্রথম অঙ্কটা কি বলেছে, বলছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু যদি 4 হয়, মানে এক্স প্লাস 1/x এই পার্টটার মান যদি 4 হয়, তাহলে আমরা দেখাই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 14, এবং এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 194। তাহলে দেখিনি কি করে করবো, প্রথমে আমরা এই পার্টটা তুলছি। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা তুলে নেবো। দেওয়া আছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, মনে করো আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করি বা বর্গ করে পাই। পক্ষকে বর্গ করলে কি করব, মানে এই পার্টটাকেও বর্গ করব, এই পার্টটাকেও করব। তার মানে কি এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার, এটাই হলো। এবার এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 1/x প্লাস 1/x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 4 16। তারপর দেখো এই এক্স আর এই এক্স তো কেটে যায়, তাহলে এখানে কত থাকলো, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 16। এবার দেখো এই পারে 2 আছে, এই 2টাকে যদি আমরা এই পারে নিয়ে চলে আসি, ডান দিকে নিয়ে চলে আসি, তাহলে কি হবে, এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটাকে রাখলাম, রেখে এই 2টাকে আমরা কি করব, এই পারে নিয়ে চলে যাব। তাহলে কি হবে, 16 তো ছিলই, আর 2টা এপারে ছিল প্লাস, তাহলে ওপারে গেলে কি হবে, মাইনাস, -2, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হলো, 14। তাহলেই দেখো এই প্রথম একটা প্রুফড, প্রথম একটা কিন্তু আমাদের প্রুফড হয়ে গেল। আবার যদি এইটাকে আবার যদি বর্গ করে পাই, আবার উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 14 এর স্কোয়ার। তাহলে এটা কি হবে, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হবে প্লাস 2x স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার প্লাস এখানে কি হবে 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 14 এর স্কোয়ার করলে কত হয়, 196। এবার এখানে দেখো এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে গেল, বা এক্স স্কোয়ার আবার তার হোল স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই এক্স স্কোয়ার কেটে গেলে শুধু থাকছে 2, তাহলে হচ্ছে 2 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 196। বা আবার যদি এই দুইটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 থাকলো ইজ ইকুয়াল টু 196 মাইনাস 2, কারণ 2টা এখানে প্লাসে ছিল, পাওয়ারে গেলে এটা মাইনাস হয়ে যাবে। এর আগের পার্টেই আমরা করেছি, এই যে এখানে যেমন ভাবে করেছি সেমলি। তাহলে এটা কি হচ্ছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 194। দেখো আমাদের কিন্তু এখানে এটাই করতে বলা ছিল, তাহলে এটাও আমাদের হয়ে গেল প্রুফড। এখানে লিখে দেবো কি, প্রুফড। আচ্ছা, এবার আমরা করব বিয়ের দাগের অঙ্কটা। বিয়ের দাগের অঙ্কটাতেও দেখো সেম বলেছে, m প্লাস 1/m ইজ ইকুয়াল টু -4 -5, এটা হলে দেখায় যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইজ ইকুয়াল টু 23। তাহলে আমরা প্রথমে এই বাম দিকের পার্টটা যেটা বলেছে সেটা তুলে নেব, m প্লাস 1/m ইজ ইকুয়াল টু -5। তাহলে দেখো আবার যদি আমরা এটা কি করি, উভয় পক্ষকে বর্গ করে পাই,
কারণ আগের অঙ্কটা করে কিন্তু আমরা একটা মোটামুটি আইডিয়া পেয়ে গেছি যে এই পার্টটাকে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু আমরা ঠিক এই একটা ফরম্যাট পেয়ে যাচ্ছি। দেখা যাক তাহলে কি হয়। তাহলে m প্লাস 1/m এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -5। তাহলে কি হচ্ছে m স্কোয়ার প্লাস 2m ইন্টু 1/m প্লাস 1/m এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -5। তাহলে এটা কি হচ্ছে, m আর m কেটে গেল, m স্কোয়ার প্লাস 2 প্লাস 1/m স্কোয়ার ইজ ইকুয়াল টু -5, বা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারটাকে যদি আমরা এদিকে রাখি ইজ ইকুয়াল টু, এটা ছিল -5, আচ্ছা এটাকেও আমরা স্কোয়ার করব। এটা স্কোয়ার করলে কত হবে, এই পার্টটা তো আমরা এখানে তো স্কোয়ার করেছি, তাহলে স্কোয়ার করলে কত হবে, -5 আর -5 গুণ করলে কি হয়, এই মাইনাস মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর 25 5 5 হচ্ছে 25, তাহলে 25 ছিল এখানটায়, তাহলে এখানে ছিল 25 আর এখানে 2টা প্লাসে আছে, এবারে গেলে কি হয়ে যাবে মাইনাস, বা m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 থেকে 2 বাদ দিলে হচ্ছে 23। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, এই যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইজ ইকুয়াল টু 23, এটাই আমাদের বেরিয়েছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইজ ইকুয়াল টু 23। এবার দেখো আমরা সি এর অঙ্কটা করব। সি এর অঙ্কটাতে কি বলেছে, p মাইনাস 1/p ইজ ইকুয়াল টু m। এটা যদি হয় তাহলে দেখাই যে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইজ ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 2। আবার আরেকটা প্রমাণ করতে বলেছে যে p প্লাস 1/p এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু p স্কোয়ার প্লাস 4। তাহলে দেখি, প্রথমে এই পার্টটা তুলে নেব। সি p মাইনাস 1/p ইজ ইকুয়াল টু m বলেছে, তাহলে আমরা যদি প্রথমে কি করি, যে উভয় পক্ষকে যদি বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করে পাই p মাইনাস 1/p এটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু m স্কোয়ার। তাহলে এটা কি হলো, সূত্রে পড়ে যাচ্ছে p স্কোয়ার মাইনাস 2p ইন্টু 1/p প্লাস 1/p এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু m স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে, p স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/p স্কোয়ার ইজ ইকুয়াল টু m স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে, p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইজ ইকুয়াল টু m স্কোয়ার, আর এই 2টা এখানে মাইনাসে ছিল, তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে, আমাদের পাশে গেলে হয়ে যাবে প্লাস, তাহলে +2। তাহলে দেখো 1 নম্বরে আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল, কি p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইজ ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 2, এটাই। তাহলে এটা আমাদের প্রুফড। এরপরে কি করতে বলেছে, p প্লাস 1/p হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 4, এটাকে আবার প্রমাণ করতে বলেছে। এবার দেখি এটা কিভাবে। এবার দেখো সেকেন্ড পার্টটা আমরা কিভাবে করব। সেকেন্ড পার্টটার জন্য আমরা প্রথমে এই বাম দিকের পার্টটাকে তুলে নিচ্ছি, p মাইনাস 1/p ইজ ইকুয়াল টু m। এটাকেও আমরা প্রথমে উভয় পক্ষকে বর্গ করে নেব। বর্গ করে পাই, দেখো p মাইনাস 1/p এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু m স্কোয়ার। এখানে দেখো আমরা একটা সূত্র ব্যবহার করব। সূত্রটা কি, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা কি করব, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা ব্যবহার করে আমরা এখানে অঙ্কটা করব। এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে কি হবে, a মানে হচ্ছে p প্লাস b মানে হচ্ছে 1/p এর হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে a মানে হচ্ছে p আর b মানে হচ্ছে 1/p
ইকুয়াল টু আমাদের এম স্কোয়ার ছিল, এম স্কোয়ারই লিখলাম। এটা দেখো যেমন আছে তেমনই লিখবো, 1/p স্কোয়ার মাইনাস এই পি কেটে গেল, তাহলে কি হলো 4 ইজ ইকুয়াল টু এম স্কোয়ার বা পি প্লাস 1/p এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার। আর এখানে -4 ছিল, এটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে ওই যে +4। দেখো আমাদের সেকেন্ড পার্টে কিন্তু ঠিক এই জিনিসটাই প্রমাণ করতে বলেছিল, তো আমাদের এটাও প্রুভড। এবার দেখো আমরা করব ডি এর দাগের অঙ্কটা। ডি এর দাগের অঙ্কটা কি বলেছে, a প্লাস বি ইজ ইকুয়াল টু 5 আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1 হলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 624। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো এইটা করার জন্য আমরা কি করব, এই যে পার্টটা আছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 624, এখান থেকে আমরা কি করব, বাম পক্ষ বলে এই শুধু এই পার্টটাকে তুলব, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই সমীকরণের বাম দিকের অংশটাকে আমরা বলবো বাম পক্ষ আর ডান দিকের অংশটাকে বলবো ডান পক্ষ, তাই বাম পক্ষ বলে বাম দিকের অঙ্কটাই শুধু তুললাম। এবার দেখো এটাকে আমরা একটুখানি ভেঙে লিখবো, এটাকে যদি এরকম ভাবে লিখি 4ab ইন্টু 2 আর তার সাথে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এই 4ab আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল, এই দুটোই আলাদা আলাদা সূত্রে আমরা ফেলতে পারি। কি সূত্র দেখে নাও, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, আর 4ab সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এই সূত্র দুটো ব্যবহার করেই আমরা এই অঙ্কটা করব। কি করে করব দেখে নাও, তাহলে 4ab সূত্র হচ্ছে এটা, তাহলে আমরা কি লিখবো, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা গেল একটা পার্ট। আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের এখানে কি বলেছিল, a প্লাস বি এর একটা মান দেওয়া ছিল, a মাইনাস বি এর একটা মান দেওয়া ছিল, a প্লাস বি এর মান হচ্ছে 5, তাহলে আমরা এখানে লিখতে পারি 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আর এখান থেকে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 25 বিয়োগ 1, আর এটা হচ্ছে 25 যোগ 1, তাহলে এটা হচ্ছে 24 গুণ 26। তাহলে এটা এবার গুণ করবো, 24 আর 26, 4 24 4 হাতে 2, 6 দুগুণে 12, 13 14, 2 দুগুণে 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, তাহলে 4 8 আর 4 12 2 হাতে থাকছে 1, 4 আর 5 আর 6, তাহলে আমাদের কত হলো 624। দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে দেওয়া হয়েছিল এখানে, সো প্রুভড। এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, আমরা এই সূত্র দুটোকে আমরা খুব ভালোভাবে মনে রাখবো। এই সূত্র দুটো মনে না রাখলে কিন্তু অঙ্কটা করা খুবই মুশকিল, সূত্র দুটোকে মনে রাখতে হবে। দেখো এবার আমরা পরের অঙ্কটা মানে ই দাগের অঙ্কটা করব। ই দাগের অঙ্কটাই কি বলেছে, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই সূত্রটা কি, a প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, তাহলে x প্লাস ওয়াই এর মান এখানে এখানে হবে মাইনাস আর এখানে হবে প্লাস, তাহলে কি হলো, x মাইনাস ওয়াই এর সূত্র দেওয়া মান দেওয়া আছে 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এরও মান দেওয়া আছে 28, তাহলে 3 3 9 যোগ 28 আর 2 গুণ করলে কত হয় 56, তাহলে 56 আর 9 যোগ করলে কত হয় 65।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কগুলো কিছুই নয়, শুধু সূত্রগুলো ফেলে দিলেই আমাদের খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে। এই দাগের মধ্যে এই অঙ্কটা আর এই অঙ্কটা, এই দুটো হচ্ছে আমরা ভাঙবো কিভাবে, ভাঙাটুকু জানলেই হয়ে যাবে। আর তার মধ্যে আছে এই অঙ্কটা আর এই অঙ্কটা, এই দুটোকে আমরা একটু সাজিয়ে লিখতে পারলেই এই অঙ্কটাও হয়ে যাবে। শুধু একটু সাজিয়ে লেখা আর অঙ্কটার মধ্যে কি বলেছে সেই বিষয়টাকে একটু ভালো করে লক্ষ্য করলেই আর সূত্রগুলো একটু জানলেই সব অঙ্ক হয়ে যাবে।